সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। এক্সপ্লোর উইথ অর্পণের সাথে আবার নতুন দিনের শুভেচ্ছা সবাইকে। চলেছি একা কোন অজানায়, না আজ আর কোনো একা নয়, সঙ্গে আছে বন্ধুরা। আর কিছুটা পথ এগোলেই দেখা পাবো তাদের। আজ চলেছি পিয়ালি আইল্যান্ড। নামটা আজ হয়তো অনেকের অজানা। চলুন না আজ সেই অজানা জায়গায় জেনে আসি। আমি অর্পণ, সাথে বন্ধুরা। কংক্রিটের রাস্তা আর সূর্যি মামাকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি পিয়ালি আইল্যান্ডের উদ্দেশ্যে। আর কিছুটা পথ গেলে আমরা পাবো কাটাখাল। কাটাখালের ওখানে বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমি অলরেডি লেট করে ফেলেছি, তাই যত তাড়াতাড়ি সম্ভব কাটাখালের দিকে এগিয়ে চলেছি। ওখান থেকে যাব উত্তরভাগ হয়ে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। কাটাখাল ব্রিজে আমরা এসে পড়েছি। ব্রিজ থেকে ঠিক বাঁ দিক নেব। বন্ধুরা ওখানেই দাঁড়িয়ে আছে মিট আপ করার জন্য। এই যে সবাই দাঁড়িয়ে আছে, ওদের সাথে একটু মিট করে নেব, পরবর্তী প্ল্যান নিয়ে আলোচনা করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। আবার বেরিয়ে পড়লাম সবাই মিলে একসাথে, হাসি ঠাট্টা আর কি করতে করতে আমরা এগিয়ে চলেছি। সোজা গিয়ে উঠবো আমরা ক্যানিংয়ের রাস্তাতে, তাই খাল ঘেঁষে এই উত্তরভাগের রাস্তা ধরেছি আমরা। চারধারে সবুজ গাছপালা, তার মধ্যেখান দিয়ে পিচের ঢালাই রাস্তা। অসাধারণ এক দৃশ্য উপভোগ করতে করতে এবং সকালে সূর্যের আলো গায়ে মাখতে মাখতে আমরা এগিয়ে চলেছি সবাই মিলে। চলুন এগোনো যাক। আমরা এখন পৌঁছে গিয়েছি বন্ধুরা মিলে সেই ক্যানিংয়ে যাওয়ার রাস্তাতে উঠলাম। পিছনে ফেলে এলাম কাটাখাল উত্তরভাগ আসা সেই পিচের রাস্তা। আমরা একটু আলোচনা করে নিচ্ছি কে আগে যাব, কে আগে লিড করবে। চলুন আবার সেই একই রাস্তা, পিচ ঢালা রাস্তা এবং দুপাশে সবুজ গাছ। আমরা সোজা যাব এখন ডোঙ্গাজোড়া রাস্তা ধরে আমরা যাব হরিমুল, তারপর বৃন্দাখালী। এই ডোঙ্গাচূড়া যাওয়ার রাস্তাটা ঠিক ক্যানিংয়ে ওঠার একটু আগেই ডান দিক বেঁকে এগিয়ে যেতে হয়। চলুন এগিয়ে যাওয়া যাক। সূর্যি মামা এখন ঠিক মাথার উপরে উঠে আছে, আর তার সাথে পবন দেবতার হাওয়া গায়ে মেখে আমরা এগিয়ে চলেছি বন্ধুরা মিলে সেই পিয়ালি আইল্যান্ডের উদ্দেশ্যে। গায়ে পবন দেবতার শক্তি মানে হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গেলাম ডোঙ্গাজোড়া রাস্তাতে। ডান দিক দেখে আমরা ডোঙ্গাজোড়ার উদ্দেশ্যে এগিয়ে চলেছি। সোজা যাবো এখান থেকে হরিমুল, তারপরে বৃন্দাখালী, তারপরে জয়াতলা। রাস্তা একটু উপর খাবর আছে, কোনো অসুবিধে নেই, বেশ ভালোই লাগছে। যখন সাথে বন্ধুরা থাকে তখন তো রাস্তা যতই খারাপ হোক না কেন এগিয়ে যাওয়া যায়। চলো এগিয়ে যাওয়া যাক হরিমুলের উদ্দেশ্যে।
পথে পথে ফুলে ফুলে কত রঙে দেখেছি যেন তারে, কত দূরে আর কত দূরে যাই তবু দেখি না তারে কেন। প্রকৃতি মায়ের এত সুন্দর রূপ, প্রকৃতি মায়ের এত সুন্দর সাজ, আর তার সাথে সূর্যি মামার এত সুন্দর আলো, সব কিছুতে এক অপরূপ শোভা যেন ফুটে উঠেছে। দুপারে গাঁয়ের পথ, মাঝখান থেকে পিছিয়ে রাস্তা ধরে আমরা বন্ধুরা মিলে এগিয়ে চলেছিলাম। বন্ধুরা বললো দাঁড়া একটু প্রাণ ভরে দেখে নিই, একটু চোখটাকে জড়িয়ে নিই, তাই গাড়িটাকে দাঁড় করালাম পাশে। পৌঁছে গেলাম আমরা হরিমূল, মানে পৌঁছায়নি বলতে গেলে, আমরা ডান দিকে রাস্তা ধরবো, ধরে সোজা আমরা এখন হরিমূলের উদ্দেশ্যে যাব। রাস্তায় মাইল ফলক রয়েছে, দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি হরিমূলের উদ্দেশ্যে। পাড়াগাঁয়ের রাস্তা অপূর্ব সুন্দর। আমরা এখন বৃন্দাখালীর উদ্দেশ্যে যাচ্ছি। আজ অপরূপ প্রকৃতি যেন ঢেলে দিয়েছে, সামনে আকাশ মেঘলা, ঘন ঘটা মেঘের, তার মধ্যেখান থেকে আমরা এগিয়ে চলেছি। এখন সূর্যি মামা আমাদের পিছন দিকে, আমরা সূর্যি মামাকে পিছনে ফেলে সামনে আমরা এগিয়ে চলেছি জয়াতলার উদ্দেশ্যে। তার আগে পড়বে বৃন্দাখালী। অপূর্ব এক সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করছি নিজের চোখ দিয়ে। ক্যামেরাতে কতটুকু বন্দি করতে পারছি জানি না। এসে গেলাম বৃন্দাখালীতে। বৃন্দাখালী পেরিয়ে আমরা এখন জয়াতলা যাব, তারপর মহিষমারি বাজার। সব বন্ধুরা একে একে গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। টাটা দিচ্ছে, কিন্তু ওরাও সঙ্গে আসছে। তো যেটা বলছিলাম, আমরা ক্যামেরাতে কতটুকু বন্দি করতে পারছি জানি না, কিন্তু দু চোখ ভরে যা দেখছি, শহরে কংক্রিটের দেওয়ালের থেকে এই যে চারিপাশ যত দূর চোখ যায়, সবুজ সবুজ আর সবুজ। তো আমরা প্রায় জয়াতলা এসে পড়েছি, কাছাকাছি আছি, জয়াতলার কাছাকাছি। সকলকে পাশ কাটিয়ে কাউকে জিজ্ঞাসা করে আমরা এগিয়ে চলেছি জয়াতলারই উদ্দেশ্যে। ও আচ্ছা, আমরা সামনে আমাদের এক বন্ধু দেখ, সামনে জয়াতলার মাইলস্টোনও রয়েছে। আমরা জয়াতলা পৌঁছে এখন যাব মহিষমারি বাজার। ছোট্ট একটি ব্রিজ আমরা ক্রস করব। এতক্ষণ পিচ ঢালার রাস্তা দিয়ে যেতে যেতে আমরা একটু মাটির রাস্তাতে ঢুকবো। মাটির গন্ধ নিতে নিতে আমরা এগিয়ে চলেছি বন্ধুরা মিলে মহিষমারি বাজারের উদ্দেশ্যে। রাস্তাটি এখন রিপেয়ারিং চলছে, আমরা তার মধ্যে দিয়ে পাশ কাটিয়ে আমরা যতটা পারছি এগিয়ে চলেছি।
বৃন্দাখালি পৌঁছে ধোসার রাস্তা ধরলাম আমরা। ধোসার রাস্তা ধরে আমরা সোজা বেরিয়ে গেছি মহিষবাজারের উদ্দেশ্যে। আবার সেই চকচকে পিচ ঢালা রাস্তা, আর দুপাশে ধান ক্ষেত এবং সবুজ গাছ। আমরা এগিয়ে চলেছি আমাদের উদ্দেশ্য। মহিষমারি বাজারে পৌঁছে গেলাম আমরা সবাই। মহিষমারি বাজার থেকে আমরা এগিয়ে যাব পিয়ালি আইল্যান্ডের উদ্দেশ্যে। যত দূর দেখা যায় সবুজ ঘাট, আর তার সাথে জলীয় হাওয়া, এক অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যাতে চোখটাও জুড়ে যায়, সাথে মনটাও। বন্ধুরা মিলে এগিয়ে চলেছি আমরা। এই রাস্তা ধরে কিছু দূর এগিয়ে গিয়ে বাঁদিক বেঁকলেই ছোট্ট একটি নদী বলা যেতে পারে, খাল বলাও যেতে পারে, তার ব্রিজ আমরা ক্রসিং করব। ক্রস করার পরেই আমরা পিয়ালি আইল্যান্ডে গিয়ে উঠব। এই সেই ব্রিজ যেখানে বর্ষার জলকে আটকে রাখা হয়, প্রয়োজন অনুযায়ী জল ছাড়া হয়। আমরা একটু দাঁড় করালাম গাড়িটাকে, চারিদিক দেখব। প্রজাপতি মন তারও, মধু মধু বসে না কারো মনে, পাখি হয়ে যায় উড়ে শুধু শুধু আকাশেরও মনে মনে। বন্ধুরা, ওয়েলকাম টু পিয়ালি আইল্যান্ড। চোখ, প্রাণ, মন সব জুড়িয়ে নিন। সবাইকে স্বাগতম পিয়ালি আইল্যান্ড। আজ তাহলে এই পর্যন্তই। এবার তাহলে আসি। আজ একটা কথা বলতে খুব ইচ্ছা করছে, তা হলো ঝলকে যাওয়া মিষ্টি হাসি ভরলো এমন ভালোবাসি। বিদায় বন্ধু, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, বাই।